সবাইকে নমস্কার। ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তোমাদের ভালোর জন্য, আমার হেল্পের জন্য এই ভিডিও। যে একটা মেসেজ ভাইরাল হয়েছে, নোটিশ, এবং অনেকেই আমাকে বলেছে দাদা এটা নিয়ে একদম ভালোভাবে ভিডিও নিয়ে আসুন। যে হোমগার্ড নেওয়া হচ্ছে দুর্গাপুজোর জন্য এবং হোমগার্ড নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি। যখন আমি এই ভিডিওটা করছি, এই ভিডিওটা করার আগে বা আরও আগে যারা ভিডিও করেছে তার অনেক আগেই এই হোমগার্ডদের নিয়োগপত্র সব কিছু ঠিক হয়ে যায়। বাস্তব কঠিন কথা এটা, যে হোমগার্ড নিয়োগ, সিভিক নিয়োগ, যেরকম কনস্টেবল নিয়োগ হয়, পরীক্ষা হয়, বিজ্ঞপ্তি, ফর্ম ফিল আপ, সমস্ত একটা টাইম দেওয়া হয়, এবং প্রিলিমিনারি, মেন, এখন ডব্লিউপি একটা, কেপি দুটো, সেরকম একটা ক্রাইটেরিয়াতে এই পরীক্ষাগুলো হয় না। কোনো ফর্ম বেরোয় না, সেরকম হয় না। একটা নির্দিষ্ট চেন ওয়াইজ বিভিন্নভাবে, বিভিন্ন জোনে, বিভিন্ন থানা ভিত্তিতে, বিভিন্ন এরিয়া ভিত্তিতে এগুলো নেওয়া হয়। তাই এইটা নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তোমরা এই বিষয়ে সঠিক খবর জানতে, সঠিক তথ্য জানতে, কলকাতা হোমগার্ডের জন্য তোমরা তোমাদের লোকাল যে এরিয়ার থানা এবং কলকাতা রিলেটেড বাড়ি হলে সেখানকার থানা এবং লাইনে, পুলিশ লাইনে খোঁজ নেবে যে আমাদের হোমগার্ডের নিয়োগের জন্য, দুর্গাপুজো ভলেন্টিয়ার নিয়োগ এর জন্য তোমাদের পাড়ার ছেলেরা যারা আগের বছর এই ভলেন্টিয়ারে কাজ করেছে, আমার দু একজন স্টুডেন্টও করেছে, তাদের সঙ্গে যদি তোমরা যোগাযোগ করো যে এই বিষয়টা আমরা জানতে চাই, তার সঙ্গে যোগাযোগ করে সে তোমাকে সঠিক তথ্য বলতে পারবে। তাই এইটা নিয়ে যে সমস্ত বড় বড় মহান চ্যানেল সুন্দর করে থাম্বনেল দিয়ে ডিজিটাল বোর্ডে দেখাচ্ছে যে এই এত জায়গায় এত ভ্যাকেন্সি, 100, 200, 300, এগুলো সম্পূর্ণ ওই চ্যানেলের ওই দিনের 500 টাকা ইনকামের প্রসেস। যে এই যে ভিউটা হবে, সেই ভিউটা যে ও হোমগার্ডের লোক নিচ্ছে, অনেক বেকার ছেলে আছে, তাদের তো যা সামনে আসবে তারা তো ঝাঁপিয়ে পড়বেই। একটা সময় আমরাও বেকার ছিলাম, ক্যাটারিংয়ের কাজ হলেও ছুটে যেতাম, 100 টাকা দিলেও যেতাম। সেক্ষেত্রে বেকার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে খেলার জন্যে এখন পড়াশোনা এবং নোট বিক্রি একটা বড় প্ল্যাটফর্ম, একটা হিউজ প্ল্যাটফর্ম, যেখানে নোট বিক্রি এবং পরীক্ষার ডেটকে পিছিয়ে আগিয়ে এনে ছেলেমেয়েদেরকে মনের সাথে একটা সুন্দরভাবে খেলা এবং গেম খেলা হয়। সেই গেম খেলে, সেই গেমের মাধ্যমে যে টাকাটা ইনকাম হয়, তার সেই টাকার বিনিময়ে বাড়ি গাড়ি সব কিছুই হয়। সেইটা কিন্তু খুব ক্ষতিকারক। কিন্তু আমাদের মতো আরও কিছু স্যার আছে বা কিছু দাদা আছে, কিছু গাইডেন্স আছে, ছোট্ট নগণ্য মানুষ আমরা কিচ্ছু জানি না। কিছুদিন আগে একটা ছেলে আমাকে কমেন্ট করেছিল যে এনটিপিসি পরীক্ষা দিলে আপনার এই হবে তাই হবে, পরীক্ষা ইউটিউবে ভিডিও করার দরকার নেই, সব বলেছে। আমি সেগুলো ইগনোর করেছি। 100টা কমেন্টের মধ্যে যদি একটা দুটো কমেন্ট ওরকম আসে, সেটা কোনো ইস্যু নয়। কিন্তু আমাকে যদি আক্রমণ না করে সবথেকে ভালো হয় না তাদেরকে আক্রমণ করা, যারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা ছাত্রছাত্রীদের কাছে, গরিব ছাত্রছাত্রী যাদের বাবা মাকে ব্ল্যাকমেল করে, বাবা মা ছেলে মেয়ে সবাইকে ব্ল্যাকমেল করে, তাদের ইমোশনে সুড়সুড়ি দিয়ে প্রচুর টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে তাদেরকে মিসলিড করা হচ্ছে। তাদেরকে তোমরা যদি গালাগাল না দিতে পারো, তোমরা কাদেরকে গালাগালি করছো? যারা সাথে পাঁচে থাকে না, কয়েকটা ভিডিওর মাধ্যমে শুধু তোমাদের গাইডেন্স দেয়। আহামরি এমন কোনো চ্যানেল নয় যে তোমাদের বাড়িতে সাংবাদিক চলে আসবে। এত কিছু মাথা চারা দিয়ে দেওয়ার মতো বা ক্ষতি করার মতো চ্যানেলও নয়। তাহলে এত রাগারাগি করার কারণ নেই। যদি কোনো কারণে চ্যানেলটা সামনে চলে আসে, সেটাকে স্কিপ করে পরে ভিডিওতে চলে গেলেই হয়ে যায়। ব্যাস, এটাই তো। জিএম স্টাডি ফর ড্রিমসে ভিডিও এলেই তোমরা স্কিপ করবে। তাহলে হোমগার্ডে এই ভিডিওটা নিয়ে বিজনেস করার জন্য যারা চ্যানেলটা কাজ করছে, ওদিকে মন দেওয়ার দরকার নেই। নেক্সট যেটা আলোচনা করব, যেটার জন্যে সেকেন্ড টপিক সেটা যে হাইট ওয়েট। বারবার বলছি হাইট নিয়ে কি সমস্যা? হাইট 166, 67, 68 মাঝামাঝি। সেখানে আগেবারে 2-3 বার বাদ গেছো, অনেক বছর ধরে বাদ যাচ্ছ, বা এবছর নতুন কনফিউশন হচ্ছে কীভাবে যাব। তার পরীক্ষার দিনে গিয়ে দেখবে, প্রিলি পাস করার পরে যেদিনকে পরীক্ষার ডেট দেবে, সেদিনকে গিয়ে দেখবে যে তোমাকে আদৌ সেখানে নিচ্ছে কি না নিচ্ছে। সেই বিষয়টা দেখে নেবে যারা নতুন। আর যারা অলরেডি কয়েকবার বাদ গেছো, তারা সেখান থেকে যে রিপোর্টটা জেনেছো, হতাশ হবে না। যখন আমরা একটা ডাক্তারের কাছে যাই রুগীদের নিয়ে, সেই ডাক্তার সেই রুগীর সঙ্গে সেট নাও করতে পারে। ওই ডাক্তার যদি বললো যে আর কোনো আশা নেই, তখন আমরা ভেলোরে যাই, বিভিন্ন জায়গায় যাই, গিয়ে সেই রুগীকে বাঁচিয়ে আনি। তাই যে একজন ডাক্তারের কাছে যে রুগী পারেনি, মানে ফেলিওর হয়েছে বলে আর সবার কাছে হবে এরকম কোনো কথা নয়। সেরকম তুমি একটা পরীক্ষা ফেলিওর হয়েছে, 3-4টে পরীক্ষা হয়েছে, মানে এইবারে যে পরীক্ষা তুমি পারবে না, তাহলে সেরকম কোনো ব্যাপার না। এবারে কিন্তু তুমি পারবে, এরকম অনেকেই করেছে। একটা মাঠে প্রথম 5 ওভার রান হয়নি, সকাল থেকে প্রচুর বল সুইং করছে, রান হয়নি, কিন্তু বেলার দিকে উইকেট যখন শুকিয়ে যায়, তখন সহজে ব্যাটে বল চলে আসে, তখন রান ভালো হয়। তাই ধৈর্য ধরে ওই সময়টা
ওই খারাপ টাইমটা পার করার দরকার। তাই তোমাদের এই যে হাইটটা যেহেতু বলছি, হাইটের ইস্যুটা যেটা আছে কম বেশি, সেটা এই যে সময়টা পাচ্ছ, বারবার বলছি যে টালবাহানার মধ্যে ডেট, কিন্তু পড়াশোনাটা স্তব্ধ করবে না। পড়াশোনা রুটিন যেমনভাবে আমি গ্রুপে টেলিগ্রামে গাইড করছি সেইটা ফলো করো, এবং সেইভাবে নিজেকে তৈরি করতে থেকে তার পাশাপাশি স্কিপিং করা, সুইমিং করা, ডন পুশ আপ দেওয়া, ফৌজি বা পুলিশে যেতে গেলে ফিজিক্যাল স্ট্রেংথ আর ফিজিক্যালি মেন্টালি প্রিপেয়ার হওয়াটা খুব জরুরি। অনেকে কী করে, শুধু পড়াশোনা করে, শরীরটা একটু ভুঁড়ি টুড়ি হয়ে গেছে, এত ভারী হয়ে গেছে, পড়তে পড়তে মাঠে ঘাটে যায় না, হঠাৎ মাঠ পড়ে গেল, তখন সিন পেন, পায়ের যন্ত্রণা, হসপিটাল হেনতেন করে মাঠটা ফেল হয়ে গেল। সেই জন্যে যারা বলে এই চাকরিটা খুব সহজে পাওয়া যায়, তাদেরকে একটাই প্রশ্ন এখানে করা উচিত, যখন এই চাকরিটা যখন স্টার্টিং শুরু করি, যখন পড়াশোনা করে যখন মাঠে যেতাম, তখন 10 পাক দৌড় করার পরে, মানে দৌড়ানোর পরে যেটা মনে হতো, সেটা তোমাদেরও মনে হবে যখন তোমরা দৌড়াতে যাবে, যে এতটা কষ্ট হচ্ছে, পারবো তো। এই যে কষ্টটা, কিন্তু 1600 মিটার রান, 5 কিলোমিটার রান কিন্তু ডিফেন্সে দৌড়াতে হয়। তাহলে যারা সহজ বলে তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এক্সাম হয়তো সিজিএলের মতো হয় না, নর্মাল হয়, সেটাও কিন্তু অনেকে তাই পারছে না। ইউপিএসসি অ্যাসপিরেন্টস কিন্তু একটা কনস্টেবলের চাকরি পেয়ে দেখাতে পারছে না, এরকম লোক আছে। ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস, ইউপিএসসি অ্যাসপিরেন্টস, দেয়ালে সব জায়গায় মারা আছে এবং ভিডিও বানাচ্ছে, কিন্তু একটা কনস্টেবলে পাস করতে পারছে না, বলছে দুর্নীতি হচ্ছে, এই তাই হচ্ছে। আমার বাড়িতে একদিন চলে আসবে, দুর্নীতি হয়েছে বা কীভাবে চাকরি পেয়েছি সমস্ত হাতের প্রমাণ আছে, আমি তোমাদের দেখাবো যে আমি কি করেছি, কিভাবে চাকরি পেয়েছি, সব কিছু দেখাবো। যে যোগ্যতাতেও চাকরি হয়, 10টা সিট হলেও মেন প্যানেলে একটা লিস্ট থাকে, সেখানে ভালো নাম্বার পেলে কাউকে বাদ দিতে পারে না। তাহলে হাইট ব্যাপারে যেটা বলা হয়ে গেল, যে হাইটের জন্য এক্সারসাইজ ব্যায়ামগুলো করতে থাকো এবং পজিটিভ থাকো, যে আগেবারে হয়নি, এবারে হবে। আর যারা ওয়েট কম আছে, গেন করার, আমি একটা ভিডিও, খুব ভালো ভিডিও দেওয়া আছে আমার, লিস্টটা একটু দেখবে, WBKP গাইড, এটা প্লেলিস্টে আছে, এবং নর্মাল ভিডিও সার্চ করলে পেয়ে যাবে। না পেলে আবার কমেন্ট করবে, আমি ভিডিও আবার বানিয়ে দেবো। আর যাদের ওয়েট বেশি, তাদের ওভার ওয়েটের জন্য দৌড়াতে খুব প্রবলেম হবে, 1600 মিটার ফেল করে যেতে পারো, তাই ওভার ওয়েটটা কমাতে হবে। এই সময় বারবার বলছি, এইটাই সেই সময়, যে দুর্গাপুজো নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি না এটা তোমরা করে নাও, যদি ডিসেম্বরে যদি কেপিপিলিটা যদিও আদৌ হয়ে ওঠে, যদি বাই চান্স পিআরবি মাথায় হঠাৎ হয়, উল্টো পাল্টা তো সিদ্ধান্ত নেয়, তো সেক্ষেত্রে ফট করে যদি বলে, কিন্তু তো মাঠের সময় পাবে না, কিন্তু একদম সময় পাবে না। তাই এই জিনিসটা বারবার জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে আমি বারবার বলছি, ফিজিক্যালটা নিয়ে ভালো করে জোর দাও, ফিজিক্যাল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেপিপিলি তোমরা পাস করে যাবে হয়তো কোনো রকম, কিন্তু মাঠে সমস্যা হবে। তৈরি হও, ভালো থাকো, ভালো করে তৈরি হও। ওয়েট গেন আছে, বেশি আছে কমাও, ওয়েট কম আছে বাড়াও, ওয়েট গেন করো, হাইটের সমস্যা আছে ঠিক করো, মেন্টালি প্রিপেয়ার হও, ভালো করে ফিজিক বানাও, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, ওয়েট চাকিও না জিমে গিয়ে। ডন পুশ আপ 3-4 রকমের ডন হয়, সেগুলো দাও, স্কিপিং করো, ফ্রি হ্যান্ড, আমাদের অক্ষয় কুমারের ফিজিক দেখেছো, একদম ফ্রি হ্যান্ড ফিজিক্স, এরকম থাকো। চলো, ভালো থাকবে। সবসময় এরকম দরকারি ভিডিও, প্রয়োজনীয় ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। জাস্ট একটা সাবস্ক্রিপশান এবং শেয়ার করবে, বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আসতে পারে। তো আজকের জন্য এখানে এই পর্যন্ত শেষ করলাম। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।